অবাক লাগছে। যাকে একদিন নিজেদেরই একজন বলে দুহাত বাড়িয়ে কাছে টেনে নিয়েছিলাম, কাল তারই আত্মার শান্তির জন্য শ্রাদ্ধ শান্তি করতে হবে। কত কিছু যে দেখবো, কত কিছু যে শিখবো এই জীবন থেকে। আমি তো নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না ছোট বৌদি। রাধার সাথে প্রথম দিন থেকে যে ব্যবহার আমি করেছি, তার জন্য আমাকে সারাটা জীবন। এসব কথা ভাবছো পিসিমণি? একজন দূরের মানুষ আরো দূরে গিয়ে প্রমাণ করে দিয়ে গেল সে আমাদের কত কাছের ছিল। আমরা রাধাদিকে বাঁচাতে পারিনি, কিন্তু সে যেখানেই থাকুক যেন ভালো থাকে, সেটুকু প্রার্থনা তো করতেই পারি আমরা। শুধু প্রার্থনা নয় বৌরানী, তার জন্য অরুণেশ চ্যাটার্জির একটা আলটিমেট শাস্তির প্রয়োজন। কালকেও শ্রাদ্ধের কাজটা মিটুক, তারপর নয় অরুণেশকে। তারপর নয় শ্রী, কালকেই অরুণেশ চ্যাটার্জিকে আবার কোর্টে প্রডিউস করা হবে। অ্যান্ড দেয়ার ইজ আ হাই চান্স যে কালিও বেলের জন্য অ্যাপিল করবে। এই সুযোগটা কিছুতেই আমাদের হাতছাড়া করলে চলবে না। আমার মনে হয় যে অরুণেশের যদি একটা কড়া শাস্তি হয়, তাহলেই একমাত্র রাধার আত্মা শান্তি পাবে। তোমরা কথা বলো, আমি রান্নাঘর থেকে আসছি। তুমি যেও না বৌরানী, বসো এখানে। কালকে কেসের ব্যাপারে তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। আমি রান্না বসিয়ে এসেছি, আমি আসছি এক্ষুনি। কনক এ ব্যাপারে কি করবে পার্থ? ওকে আমার দরকার। কিছু মনে করো না পিসু, তুমি যদি কনককে উইটনেস হিসেবে কোর্টে প্রডিউস করার কথা ভাবো, তাহলে সেটা হবে না। কেন সাত্তকী, তোমার কি কোনো? আমার ওকে চেক আপে নিয়ে যাবার আছে ডক্টরের কাছে, তাই। ও হ্যাঁ, এইটাও তো ইম্পর্ট্যান্ট। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আর একটা রিকোয়েস্ট আছে তোমার কাছে, শুধু কাল বলে না, তুমি তুমি ধরেই নাও যে ও এসবের মধ্যে কখনোই ইনভলভ ছিল না, ও জানেই না এসব কিছু। ওকে এই ব্যাপারটা থেকে বাদ দেখো প্লিজ। তুমি এভাবে কেন কথা বলছো সাত্তকী? হয়তো কারণগুলো ক্লিয়ারলি বললাম ছোট মা, এরপর আর। তুমি একবার আমার ঘরে এসো। বেরোচ্ছিস? হ্যাঁ মানে না গেলে তো খারাপ ভাববে, তাই জন্য ঘুরে আসছি। না না, ঠিকই, যা ঘুরে আয়। তুই একা থাকবি অভ্র? মানে মানে তোর একা থাকতে কোনো অসুবিধা হবে না তো? আমি তো এখন একাই নিকি, লাইফ আর কোনো অপশনই রাখিনি আমার জন্য। আমি বুঝি তোর কেউ না? তুই তো আছিস। এছাড়া আমি এখন একদমই একা, অনেকটাই। ইনফ্যাক্ট আমাকে এটার সাথে অভ্যস্ত হতে হবে তো। আরে তুই যা ঘুরে আয়, দেরি হয়ে যাবে না হলে আবার, যা। এসবের মধ্যে তোকে একা রেখে যেতে ভালো লাগে বল? চ। দেখ, আমি যদি আজকে যাই না, তাহলে কিন্তু কি জয়িতা ও কিন্তু আবার ভাববে যে এই যে এসে গেছে পার্টি স্পয়েল করতে, আর আমাকে ঢুকতেও দেবে না। সেদিন যা কাণ্ড ঘটিয়েছে সব, সেটা হচ্ছে তোর বউ। সরি অভ্র, চ। না প্লিজ। ঠিক আছে, তোকে ওখানে যেতে হবে না। আমি শুধু জয়িতার সঙ্গে দেখা করে বাইরে থেকে ওকে গিফটটা দিয়ে চলে আসবো। তারপর তো আমরা কোনো কফি শপে যেতে পারি, তাই না? প্লিজ জোর করিস না, আমার ভালো লাগছে না। তুই যা। ভালো যাতে লাগে, আমি তো সেই চেষ্টাই করছি। নে ওঠ 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 অভ্র, চ চ অভ্র, ওঠ চ। এভাবে তাকিয়ে কি দেখছিস? তোকে দেখছি,
হঠাৎ করে কলেজের দিনগুলো মনে পড়ে গেল। চল তাহলে আবার কলেজের দিনগুলোতে আমরা ফিরে যাই। হ্যাঁ তাই চল। বৌরানী, আমি কিন্তু কম দিন তোমাকে চিনি না। আমার চোখে তুমি ফাঁকি দেবে? সত্যি করে বলো না কি হয়েছে। সাত্বিকী দাদা কিছু বলেছে? বেশ, বলো না, মন না চাইলে বলো না। আর আমি বা কি অধিকার এসব কথা জানতে চাইছি? কি অধিকার আছে তোমার ওপর আমার? অধিকার তো আছে ননদি, তোমায় দিদি ডেকেছি না আমি? বেশ, তাহলে বলো, বলো কি হয়েছে? তুমি বল না ননদি, এখন বাড়ির যা অবস্থা আমি সারাক্ষণ শুয়ে বসে থাকতে পারবো? তার মানে সাত্বিকী দাদা বকেছে? বকবে না? তুমি সারাদিন যা ছটফট করে বেড়াও। আচ্ছা, বাচ্চা কারো হয় না, দিদি ভাইয়ের হয়নি বলো? হ্যাঁ, কিন্তু তোমার দিদি ভাই তোমার মাথায় এত কাজ করে না বৌরানী। সে না করুক, আমার তো কোনো অসুবিধা হচ্ছে না। আর মামি বলেছে জানো, এই সময় যদি আমি অল্প কাজ করি কোনো অসুবিধা হবে না। সে হয়তো হবে না, কিন্তু এ সময় ঠিক সময় মতো খাওয়া দাওয়া করা, ঘুমোনো, তারপর বিশ্রাম নেওয়া, এসব কথা ডাক্তারবাবু তোমাকে বলেনি? বলো। শুধু শুধু ফল দুধ খেয়ে মোটু হব। আমি এই কথাটাই বলতেও আমাকে এতগুলো। যাক, এইবার আমাদের বৌরানী সাত্বিকী দাদার বকুনি খেয়ে দস্যিপনা ছেড়ে একটু শান্ত হয়ে বসবে। তুমিও ননদি ওর হয়ে কথা বলছো? বলবোই তো। হ্যাঁ, এই সময় বরেরা একটু বেশি বেশি ভালোবাসে, একটু বেশি বেশি যত্ন আত্তি করে। আমার পুতুলের বাবাও তো ওই যখন পুতুল হবে তখন না আমার জন্য রোজ রোজ ওই কাজ থেকে ফেরার পথে ফুচকা, তারপরে আলু কাবলি, আলুর চপ, তারপরে ওই আপেল, পেয়ারা এসব নিয়ে আসতো। রাগ করতাম, কিন্তু আবার হাত পেতে নিয়েও নিতাম। মানুষটা কত ভালোবেসে আনছে, নেব না বলো? তারপরে ওই কনক, যে যাই বলুক, যাই হোক না কেন, তুমি অরুণেশ চ্যাটার্জির এগেনস্টে সাক্ষী দেবে না। আমি তো তোমাকে অন্য সবার থেকে আলাদা ভেবেছিলাম। বড্ড ভয় করছে আমার। তোমাকে দেওয়া কথা রাখতে পারবো তো? আমি কথা দিয়ে কথা রাখতে জানি সঞ্জয়। তাই আমি যখন বলেছি জয়িতার মেহেন্দিতে আমি যাব, তার মানে আমি যাবই। ঝিলমিল, আমি জানি তুমি আসবে, জাস্ট জিজ্ঞেস করছি কখন আসবে আর কি। এই তো জাস্ট রেডি হচ্ছি, একটু পরেই বেরোবো। আচ্ছা, আমি কি তোমায় নিতে আসবো? এই না না, থ্যাঙ্কস, প্লিজ। আচ্ছা, মেহেন্দিতে কিন্তু আমার কোনো কাজ নেই, জাস্ট বসে বসে বোর হচ্ছি। আর তাছাড়া তুমি একা একা আসবে। আমি একাই চলতে পারি সঞ্জয়, আমার আর কোনো প্রবলেম হয় না। আই নো, বাট ইউ সি, আমার একটু টেনশন হচ্ছে তোমাকে নিয়ে। টেনশন কিসের জন্য? এমনিতেই তোমাকে যা দেখতে, আর তাছাড়া রাস্তায় সেজেগুজে আসবে, কেউ যদি হাইজ্যাক করে নেয়। মনে হয় না সেরকম কিছু হবে, আমি ঠিক পৌঁছে যাব। আচ্ছা, আমি এলে কি তুমি খুব অফেন্ডেড হবে? আরে না না, দেখো না, আমি তো তোমার খাটনি বাঁচিয়ে দিচ্ছি। আর তুমি বা শুধু শুধু আমার জন্য কেন? শুধু শুধু নয়, একটা রিজন আছে। যেমন? আসলে ফ্রেন্ড হিসাবে তোমার বডিগার্ডের কাজটা পেলেও খুব একটা মন্দ হবে না, বরং আমি খুব হ্যাপি হব। সিরিয়াসলি সঞ্জয়, কথায় তোমাকে আমি কি আসবো তাহলে? এভাবে বলার পরে তোমাকে ফেরায় কার সাথী বলো তো? ঠিক আছে, চলে এসো তাহলে, আমি ওয়েট করছি তোমার জন্য তোমার বাড়ির বাইরে। হোয়াট? তুমি যে বললে তুমি... একটা ছোট্ট সারপ্রাইজ দিলাম তোমাকে, এসো তো বাইরে, আমি ওয়েট করছি। ঝিলমিল, কেমন তারা সেজেছিস রে? কেন? তুমি সাজের আবার কি বোঝো?
না তুই এমন করে সেজেছিস, চোখে চোখে নাক যে বড়। শোনো, আমি যেখানে যাচ্ছি না সেখানে সবাই এভাবেই সাজগোজ করে যায়। সব জায়গা তার চৌধুরী ম্যানশনের মতো ব্যাকডেটেড না। কিন্তু ঝিলমিল, তুই এভাবে সেজে গুজে যদি বেরোস, বাড়ির যা অবস্থা তাতে তো শোনো মা, কে কি ভাবলো না ভাবলো তাতে আমার কিচ্ছু আসে যায় না। আর আমি কোথায় যাচ্ছি কি যাচ্ছি না সেটা বলার আমি কাউকে প্রয়োজনও মনে করি না। আমাকেও না। না, তোমাকে না। আর প্লিজ আজকের পর থেকে আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কার সাথে যাচ্ছি, কিভাবে যাচ্ছি, প্লিজ এই কোয়েশ্চেন্সগুলো আমাকে আর করো না। দয়া করে এটা মাথায় রেখো। আসছি। দাঁড়া ঝিলমিল,